হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুনভাবে ডিসকাশনের জন্য। ডিয়ার স্টুডেন্টস, কালকে আমরা নতুনভাবে একটা ইনিশিয়েটিভ নিয়ে ফার্স্ট তোমাদের উদ্দেশ্যে একটা মক টেস্ট অর্গানাইজ করেছিলাম। তোমরা কালকে সেই পরীক্ষাটা অনেকেই অ্যাটেম্প করেছো, আবার অনেকে দেখলাম অ্যাটেম্প করোনি। যারা অ্যাটেম্প করেছো, মার্কস যাই পাও না কেন, প্রত্যেককে হ্যাটস অফ। কারণ তোমরা মক টেস্টগুলো অ্যাটেম্প করলে সেখানে আমাদের গ্রুপ মেম্বারদের তরফ থেকে, অ্যাডমিন ডেস্ক থেকে তোমাদের কে কীরকম মার্কস পেয়েছো সেটা ইভলিউশন করে তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। তাছাড়া পরীক্ষা যখন তুমি সাবমিট করেছো, তুমি তোমার স্কোর জেনে গিয়েছিলে। তার সঙ্গে প্যারালালি ওই গ্রুপে যতজন পরীক্ষা অ্যাটেম্প করেছে বা বাইরেতে যতজন পরীক্ষা অ্যাটেম্প করেছে, কে কীরকম জায়গায় রয়েছে সেটাও তোমরা বুঝে গেছো। এবং এখান থেকে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে তোমার পজিশনটা কোন জায়গায় রয়েছে, তুমি কতজনের থেকে পিছিয়ে আছো। যারা ফুল মার্কস পেয়েছো প্রত্যেককে হ্যাটস অফ, যারা কম মার্কস পেয়েছো তাদেরকেও হ্যাটস অফ। কারণ ডিয়ার স্টুডেন্টস, মার্কস যারা কম পেয়েছো তাদের ভেঙে পড়ার কোনো ব্যাপার না। কারণ তোমরা কম পেয়েছো মানে তোমাদেরকে আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তুমি প্র্যাকটিস করো, নেক্সট যে এক্সাম, কালকেই এক্সাম আছে, কালকে তোমাদের কোনো রকম রিজনিংয়ের ম্যারাথন সিরিজ থাকছে না। কারণ প্রত্যেক রবিবার রিজনিং ম্যারাথন হয়, কিন্তু অনিবার্য কারণবশত রিজনিং ম্যারাথনটা অফ থাকছে। তার পরিবর্তে সকালের দিকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভেট থাকবে, এক্সাম লিঙ্ক। প্রত্যেকে সেখানে পরীক্ষায় পার্টিসিপেট করবে এবং সেই পরীক্ষার অ্যানালিসিস, কোশ্চেন অ্যানালিসিস হবে রবিবার দিনই সন্ধ্যের দিকে ইউটিউব চ্যানেলে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, চলো আর কথা বাড়াবো না, একদম চলে যাচ্ছি যে ফার্স্ট মক টেস্ট হয়েছে তার অ্যানালিসিসে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা নাম্বার সিরিজের উপরে পরপর তোমাদের ক্লাস করিয়েছি। দেখো, খুব ভালো করে বোঝো। তার মানে নাম্বার সিরিজ এমন একটা জায়গা, দু একজন আমি দেখলাম 10-এ 10 পেয়েছে, অনেকেই কিন্তু অনেক কম স্কোর করেছো। যারা কম স্কোর করেছো তার মানে তাদের কাছে এখনো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার না। তোমাদিকে যারা 10-এ 10 পেয়েছে তাদের মতো হতে হবে, তবেই তোমরা কম্পিটিশনে চাকরিটা ছিনিয়ে আনতে পারবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, চলো দেখা যাক, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। দেখো, মেনলি যে পার্টটার উপর ফোকাস রেখে কোশ্চেনটা হয়েছিল, প্রত্যেকটা কিন্তু 10টা কোশ্চেনের উপর সেট হয়েছিল এবং এই 10টা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় আসা। কিছু কিছু কোশ্চেনের ব্র্যাকেটে মেনশন করে দেওয়া ছিল কোন পরীক্ষায় এসেছে, কত সালে এসেছে। সবগুলো মেনশন করা হয়নি, কিছু কিছু মেনশন করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, যারা নিয়মিত পরীক্ষা দাও তারা কোশ্চেনগুলো বুঝতে পারবে, তার ওয়েটটা বুঝতে পারবে। ক্লিয়ার? তো আমি দুটো কথা বলবো, এক হচ্ছে প্লেস ভ্যালু, আর একটা হচ্ছে ফেস ভ্যালু। আমি কোশ্চেনে যাওয়ার আগে মেইন টপিকসটা ছিল এটার উপরে, তাই আমি এই দুটো টপিকস আজকে তোমাদের ক্লিয়ার করব লাইফ টাইমের জন্য, যাতে জীবনে কোনোদিন পেস ভ্যালু আর ফেস ভ্যালু নিয়ে জীবনে তোমাদের আর কোনো ডাউট না থাকে। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্ট, প্লেস ভ্যালু জিনিসটা কি সেটা তোমাকে একটু বুঝতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো প্লেস ভ্যালু কি,
প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। কিরকম বলছি, ধরো আমি একটা নাম্বার বললাম 2 4 6 9 8 5, ওকে। এখন আমি তোমাকে বলছি যে 4 যেটা রয়েছে এই 4 এর প্লেস ভ্যালু কত, তাই তো? তো দেখো, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত। আমরা বাংলায় এরকম বলি, যারা ইংলিশে বলো এটা 1, এটা 10, এটা 100, এটা 1000, এটা 10,000, আর এটা লাখ। ক্লিয়ার এতদূর? যদি প্লেস ভ্যালু বলে, প্লেস ভ্যালু মানে হচ্ছে আমি কার প্লেস ভ্যালু বলেছি? 4 এর প্লেস ভ্যালু বার করতে বলেছি। তাহলে 4 কোথায় আছে? 4 কোথায় আছে? 10,000 এ আছে। আমি তো তাই বললাম, 4টা কার ঘরে রয়েছে? 10,000। তাহলে আমি 10,000 লিখলাম, হয়েছে। ইনটু কার বলেছি? 4 এর বলেছি, 4। তার মানে কি 40,000 ইজ দ্য কারেক্ট প্লেস ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু কি করে হলো বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পজিশন ভ্যালু ইনটু ফেস ভ্যালু। পজিশন ভ্যালু কি জিনিস? 4 এর বলেছি, তাহলে 4টা কোন পজিশনে রয়েছে? 10,000। আমি একটু কালি নেব, কালিটা চেঞ্জ করে নেব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। 10,000 এখানে রয়েছে 4, তাই দেখো 10,000 এর জন্য আমি 10,000 লিখেছি। এটা হচ্ছে কি পজিশন ভ্যালু। ক্লিয়ার? এরপর কি করেছি? কার বার করতে বলেছে? 4 এর বলেছে, তাই 4 মাল্টিপ্লাই করে দিয়েছি, হয়ে গেল। যেটা মাল্টিপ্লাই করে আসবে সেটাই তোমার কি হবে? পিভি মানে প্লেস ভ্যালু। স্যার এত কিছু মনে রাখতে হবে? দেখো আমি তোমাকে কনসেপ্ট দিচ্ছি, পরীক্ষার জন্য টোটকা পরে দিচ্ছি। দেখো এটা হলো প্লেস ভ্যালু বেরিয়েছে। এবার যদি বলি ফেস ভ্যালু কি জিনিস? ফেস ভ্যালু, ফেস মানে কি? ফেস মানে মুখ, তাই তো? এফএসি ফেস, ফেস মানে কি? মুখ। তোমাকে বললাম 4 এর ফেস ভ্যালু কত রে? 4। আমি মুখে কত উচ্চারণ করেছি? কত বলেছি বলো? 4। মুখ দিয়ে যেটাই বলবে সেটাই হবে অ্যান্সার, এটা মনে রাখো। টিক্স। যদি বলি এখানে, যদি বলি 6 এর ফেস ভ্যালু, মুখ দিয়ে কত বলছি? 6, তার মানে 6 এর ফেস ভ্যালু 6। যদি বলি 9, 9 এর ফেস ভ্যালু কত? মুখ দিয়ে কত বললাম? 9 বলেছি, দ্যাটস অল। 9 তার ফেস ভ্যালু। মানে যেটার ফেস ভ্যালু জিজ্ঞাসা করবে মুখ দিয়ে সেটাই বলবে, সেটাই তার ফেস ভ্যালু। ফেস ভ্যালু 4 এর ফেস ভ্যালু তার মানে কত? 4। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে কিন্তু অনেক জটিল করে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কম্পিটিটিভ লেভেলে এত জিজ্ঞাসা কেউ করবে না। তাহলে তুমি এইভাবে মনে রাখো, ফেস ভ্যালু মানে হচ্ছে যেটা জানতে চাইবে সেটাই তার। যদি বলে 2 এর ফেস ভ্যালু কত, মুখ দিয়ে কত বললাম? 2, সেটাই তার ফেস ভ্যালু। ক্লিয়ার? নেক্সট, এবার আমাকে যদি বলতো, এবার শর্টকাটটা একটু বলে দিই। তার মানে যদি বলে যে 4 এর তার মানে প্লেস ভ্যালু, শর্টকাট যারা জানতে চাইছো, হ্যাঁ শর্টকাট মানে হচ্ছে 4 এর বলেছে তো 4টা লিখবে, বাকি সংখ্যা যতগুলো থাকবে সেগুলোকে শুধু তুমি গট গট করে রসগোল্লা বসিয়ে দাও, কলকাতার রসগোল্লা বসিয়ে দাও, সেটা বেরিয়ে যাবে কি তোমার, তার প্লেস ভ্যালু বেরিয়ে গেল। একদম ইজি।
তোমার 4 বললে 4 লিখলে, তারপরে যতগুলো সংখ্যা আছে এগুলোর জায়গায় তুমি সব জিরো বসিয়ে দিলে, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। অত 4 × 10,000 করে 40,000 এত বুদ্ধি ফলাতে হবে না কম্পিটিটিভে, ব্যাস কাজ শেষ। যদি আমাকে বলতো এখন 2 এর কত, তাহলে আমি 2টা লিখতাম, 2 এর পরে কটা সংখ্যা 1 2 3 4 5, 5টা জিরো ঘট ঘট করে বসিয়ে দিতাম, তাহলে 2 লাখ হচ্ছে 2 এর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু কত, 2 বলেছে 2 লিখে দিতাম, মুখ দিয়ে 2 বলেছি তো 2 এর ফেস, ফেস মানে মুখে যা বলবো 2 2। আশা করি তোমাদের কাছে প্লেস ভ্যালু ফেস ভ্যালু কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, চলো যে কোশ্চেনগুলো ছিল একে একে অ্যানালিসিস করব, একে একে অ্যানালিসিস করব। আমি কিন্তু আর অপশনে যাচ্ছি না, আমি ডিরেক্ট তোমাদেরকে কোশ্চেন লিখবো, সলভ করব। কারণ কোশ্চেন পেপার তোমরা প্রত্যেকে পেয়ে গেছো, কোশ্চেন পেপারে তোমরা পরীক্ষা দিয়েছো, সেখানে অপশন তোমরা পেয়েছো। আমি কিন্তু ওই ঝামেলায় আর যাচ্ছি না, আমি ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন ছিল ফাইন্ড দা, ফার্স্ট কোশ্চেনটা এরকম ছিল, ফাইন্ড দা প্লেস ভ্যালু অফ, আমি প্লেস ভ্যালুকে পিভি লিখব, প্লেস ভ্যালু অফ 4 ইন, নাম্বারটা কত ছিল 46127, 46127। আমাকে কি বলেছে 46127 এ 4 এর প্লেস ভ্যালু কত। দেখো 4 এর প্লেস বলেছে, প্লেস 4টা এখানে রয়েছে, তারপরে কটা সংখ্যা 4টে সংখ্যা, তুমি 4টে জিরো বসিয়ে দাও, তাহলে কত হলো 40,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো কতক্ষণ লাগবে? তুমি যদি টিক্স জানো, তুমি কোন কিভাবে প্লেস ভ্যালু কিভাবে ফেস ভ্যালু বার করতে হয় জানো, তুমি দেন অ্যান্সার করবে, হয়ে গেছে। 40,000 ইজ দ্য অ্যান্সার। তোমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেনে 40,000 ছিল অপশন ডি তে, তাহলে অপশন ডি টা কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। চলো কোশ্চেন নাম্বার 2 কি ছিল? কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ফাইন্ড দ্য প্লেস ভ্যালু of 7 in 837 218 218। তাহলে আমার কি বলেছে 7 এর পিভি প্লেস ভ্যালু বার করতে বলেছে 7000, কারণ 7টাকে লিখবে, তারপরে 3টে সংখ্যা 3টে জিরো বসিয়ে দেবে, 7000 অ্যান্সার হয়ে গেল। মিরাক্কেল, একদম বস মিরাক্কেল। ম্যাথ যখন শিখবে একদম বলে দিচ্ছি এই রকম ভাবেই ম্যাথগুলোকে তোমাদেরকে শেখাবো, যাতে ম্যাথ তোমাকে দেখে ভয় পায়, তুমি ম্যাথকে দেখে যাতে না ভয় পাও, এইটা মনে রাখো। যার জন্য আমি যখন ম্যাথ করাই একদম বেসিক থেকে ধরি। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3 দেখে নি। What is the place value of, what is the place value of 6 in 65489, অনেক বড় নাম্বার আছে, 65489 203 203। ওকে, তো দেখো কি আছে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 6, 6 কোথায় আছে একদম শেষে, বেশ 6 লেখো, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, চারটে জিরো, পাঁচটা জিরো, ছটা জিরো, সাতটা জিরো, হয়ে গেল। এ কত লাখ হচ্ছে কোটি হচ্ছে আমার ভেবে লাভ নাই, আমি শুধু অপশনগুলোতে দেখবো কোথায় 6 এর পরে 7টা জিরো আছে, মাউসটা নিয়ে গিয়ে টুক করে ক্লিক করে নেক্সট করব। চলো কাজ শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। কোশ্চেন নাম্বার 4 কি ছিল, ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ 7
আমি ফেস ভ্যালুকে FB লিখছি, ঠিক আছে, FB না কিন্তু ফেস ভ্যালু অফ কত ছিল, ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ 7 in 94276 গুড। তাহলে ফেস ভ্যালু, ফেস মানে কি মুখ, কি বলেছে ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ 7, মুখ দিয়ে কত বললে, কত কত কত, হ্যাঁ হ্যাঁ কত নাম্বারটা বলছো 7, ইয়েস অ্যান্সারও হবে 7। চলো ক্লিয়ার আশা করি। চলো 4 কমপ্লিট করে নিয়েছি, দেখতে দেখতে আমরা 10-এ পৌঁছাবো। 5 ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ 6, ফাইন্ড দ্য ফেস ভ্যালু of 6 in কত 652410, 652410 ফেস ভ্যালু, তাই তো, ফেস মানে মুখ, মুখ দিয়ে কত ভ্যালু বললে, ইয়েস 6 বলেছো, গুড অ্যান্সারও 6, আর কিছু ভাবার দরকার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ চলে গেলাম। কি আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য, find the sum of the face value of 9 and 6 in 907 কত আছে 9077364 আমাকে কি বলেছে, এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারের দুটো সংখ্যা, একটা 9 আর একটা 6, এর ফেস ভ্যালুর সাম কত। গুড, আমি এসব সংখ্যা দেখবই না, আমাকে বলেছে ফেস ভ্যালু, আমি মুখে কত বলবো, প্রথমে বলবো 9, পরে বলবো 6, একদম 9 6 করে দেবো, 9 6 করে দিয়ে যোগ করে দেবো, 9 আর 6 15 হয়ে গেল, 9 + 6 = 15 হয়ে গেল। আমাকে ফেস ভ্যালুর সাম করতে বলেছে, সাম মানে যোগ। কোশ্চেন নাম্বার 7 দেখে নাও। কোশ্চেন নাম্বার 7 ছিল ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য face values okay of 7 and 2 okay in নাম্বারটা কত, ফেস ভ্যালু বলেছে 210978 ওকে। আমাকে কি কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য ফেস ভ্যালু অফ 7 and 2, 7 and 2 এর ফেস ভ্যালু, ফেস দিয়ে 7 এর ফেস ভ্যালু 7, 2 এর ফেস ভ্যালু 2 করলে কত হবে, 5 ইজ দ্য অ্যান্সার। কতক্ষণ লাগছে বলো, তোমার মধ্যে যখন প্লেস ভ্যালু ফেস ভ্যালু কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না, ওই 5টা ম্যাথ করতে তোমার 2.5 মিনিট লাগবে, 5 মিনিটও লাগবে না, 2.5 মিনিট লাগবে। ওকে, এই রকম ভাবে অ্যাকিউরেসি তৈরি করো। তো চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। কি আছে, when
when 1 to 1 1 to 1 0 1 2, okay, is divided by by 12, then remainder মানে রিমাইন্ডার মানে যারা বাংলা মিডিয়ামে এসেছো তাদেরকে বলে দিচ্ছি, এরকম করে আমরা ভাগ করতাম তো এই জায়গাটাকে বলে ডিভিডেন্ড, বাংলায় বলে ভাজ্য, লিখে নাও খাতায়। একে বলে ডিভিজার মানে ভাজক, এটাকে বলে কোসিয়েন্ট মানে ভাগফল, আর এটাকে বলে রিমাইন্ডার মানে ভাগশেষ। লিখে নাও, যারা ইংলিশ বোঝো না তাদের জন্য একদম চিরস্মরণীয় জিনিস। ভাজ্য মানে ডিভিডেন্ড, ভাজক মানে ডিভিজার, কোসিয়েন্ট মানে ভাগফল, রিমাইন্ডার মানে ভাগশেষ। ওকে, এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে এটাকে 12 দিয়ে ভাগ করো না। 12 1 2 1 0 1 2, 12 1 12 হলো, 1 নামলো। তাহলে প্রত্যেকটা স্টেপে আমি একটা করেই নামাতে পারবো, তার বেশি নামাতে গেলে আমাকে 0 বসাতে হবে। তাহলে এখানে একটা 0 বসালাম, এখানে একটা 0 পেলাম, তাহলেও দেখছি 12 থেকে ছোট। তাহলে এই 0টাকে, তাহলে 1 নেমেছে 0 নেমেছে, তারপর আমাকে 1টাকে আনতে হবে, তাহলে আরেকটা 0 বসাতে হবে, 1 আনলাম। ওকে, এবার কত হবে? 8 হবে। 8 12 96, 6 আর 5 11। ওকে, তারপরে কত হবে? এই 2টা নামবে, 4 12 48, কত বাঁচলো? 4 হয়ে গেল। তাহলে আমার এখানের অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে 4। ক্লিয়ার? চলো 8-এ পৌঁছে গেছি। 9-এরটা দেখো কি ছিল? the sum of place value of 2, the sum of place values of 2, okay, in 2424 is, in 2424 is, দেখো এটা একটু বোঝার আছে। এখানে প্লেস ভ্যালু বলেছে 2, কটা 2 আছে? একটা 2, দুটো 2। এই 2টা কোথায় আছে? 1000 এর ঘরে বা হাজারের ঘরে। এটা কোথায় আছে? 10 বা দশকের ঘরে। তাহলে একটা হলো 2000, আর এটার জন্য হলো 2000, আর এটার জন্য কত হবে? 20। দুটোর প্লেস ভ্যালু বার করেছি। এই 2 এর হচ্ছে এইটা, আর এই 2 এর হচ্ছে এইটা। যোগ করে দিলে কত হবে? 2020। যোগ করি 2020। ওকে, আশা করি বুঝে গেছো। চলো লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেন 10, the pair of number, the pair of number which are relatively prime ছিল তো, prime to each other, prime to each other। আমি এখানে অপশনগুলো তোমাদের জন্য একটু লিখতে হবে। একটা হচ্ছে, প্রথমেরটা ছিল 68 85, পরেরটা ছিল 65 91, 65
91। তিনেরটা কি ছিল? তিনেরটা হচ্ছে 92 85, 92 85। চারেরটা মানে অপশন ডি কি ছিল? 102 আর 53, 102 আর হচ্ছে 53, এটা ছিল। আমি 102 153, সরি 102 আর 153, সরি 153 ছিল। ওকে, তো চলো, এটা কুকুরের উৎপাত ছিল, কিছু মনে করো না, নালে যাচ্ছিলাম ঠিকঠাকই। চলো, কি আছে? দ্য পেয়ার অফ নাম্বার হুইচ আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার। অ্যাকচুয়ালি এই কথাটার মানে বোঝো স্টুডেন্টস, এই রিলেটিভলি প্রাইম মানে হচ্ছে, পেয়ার অফ নাম্বার রিলেটিভলি প্রাইম মানে হচ্ছে, ভালো করে বোঝো, দুটো সংখ্যা থাকবে, তাদের গসাগু এক হবে। পাতিকতায় কো প্রাইম যেটাকে বলে না, সেটাকে ভদ্রলোকের ভাষায় একটু ঘুরিয়ে দিয়েছে, সেখানেই তোমাদের মাথা কিন্তু ঘুরে গেছে। এখানে ব্যাপারটা হচ্ছে কো প্রাইম। কো প্রাইম কি? যখন দুটো সংখ্যার গসাগু এক হবে তাদেরকে বলবে কো প্রাইম। যদি বলি 2 4, তারা কিন্তু কো প্রাইম না, কারণ তাদের গসাগু এক না, কারণ তাদের গসাগু 2। যদি বলি 2 3, ইয়েস কো প্রাইম, কারণ ওদের গসাগু এক। যদি বলি 5 7, ইয়েস 1, গসাগু 1, এরা কো প্রাইম। 11 13, 11 17, 15 19, এরা হলো কো প্রাইম। ক্লিয়ার? তো কি বলেছে দেখো, বলেছে এদের মধ্যে কোনগুলো প্রাইম পেয়ার। দেখো 68 85 হবে না, 4 17 68, 5 17 85, 17 দিয়ে উচ্ছনে চলে যাচ্ছে, তাহলে এটা হলো না। 65 91, 7 13 91, 5 13 65, 13 দিয়ে চলে যাচ্ছে, হলো না। 85 92, এইটা হবে তোমার অ্যান্সার, কারণ 85 আর 92 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর তুমি পাবে না। 102, 102 কে তুমি 17 দিয়ে করো, 102 ডিভাইডেড বাই তুমি 17 করো, তুমি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে 6। আর 153 ডিভাইডেড বাই 17 করো, তুমি পেয়ে যাবে 9। তাহলে এটাও হচ্ছে না, একমাত্র এটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? অপশন সি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের আজকের এই মক টেস্ট তোমরা যেটা দিয়েছিলে তার অ্যানালিসিস পর্ব আজকে তোমরা খুব এনার্জেটিক ভাবে উপভোগ করলে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ক্লাসগুলো শেয়ার করো। তোমরা যত বেশি আমাদের চ্যানেলটাকে গ্রো করবে, আমাদের চ্যানেলটাকে আরো বড় করবে, তত আমরা আরো এনার্জেটিক ভাবে তোমাদের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসবো। ওকে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো। প্রত্যেককে ধন্যবাদ।